একটি বড় দুঃসংবাদ। এখন থেকে কারো পকেটে যদি 10 থেকে 20 পিস ইয়াবা পাওয়া যায় তাহলে তার হতে পারে 15 বছরের কারাদণ্ড এবং এর মধ্যে মিলবে না একদিনের জন্য জামিন। হ্যাঁ, এইভাবে কথাগুলো বলছিলেন মাননীয় সংসদ সদস্য পীরজাদা হানজালা। তিনি রাতের অন্ধকারে মাদকমুক্ত অভিযানে নেমেছেন। তিনি একজন সংসদ সদস্য বা এমপি হয়ে রাতের অন্ধকারে নিজের জীবনকে হুমকির মুখে রেখেই এই মাদকমুক্ত অভিযানের মধ্যে অংশগ্রহণ করেছে এবং এলাকাবাসীকে একত্রে নিয়ে বলছে, আজ থেকে আপনারা কোনো মাদক সম্রাটকে ভয় পাবেন না। তারা সংখ্যায় হতে পারে 5 জন, তবে আপনারা হয়েছেন সংখ্যায় 50 জন। তাই 50 জন কাঁধে হাত রেখে একত্রে তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করবেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন পীরজাদা হানজালা সংসদের মধ্যে এই মাদক নিয়ে কথা বলেছে, একটি মাদক মুক্ত এলাকা বা দেশ গড়ার জন্য। তিনি গতকাল তার বক্তব্যের মাঝখানে আরো বলেছেন, তার এলাকার মাদক বিক্রেতাদেরকে ধরিয়ে দিলে 2 দিন পরেই জামিনে তারা আবার বের হয়ে আসে, আবারও পুনরায় তারা মাদক বিক্রি করা শুরু করে। তাই বাংলাদেশের প্রশাসনের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন, কেন তারা এত দ্রুত বের হয়ে আসেন? একজন মাদক ব্যবসায়ী হতে অনেক সময় লাগে, আর তাকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এলাকার মানুষ সাহস করে ধরিয়ে দেয়, তখন আবার 2 দিন পর সে এলাকার মধ্যে ফেরত আসে। তারপর যারা তাকে ধরিয়ে দিয়েছে তাদের জীবন পড়ে যায় হুমকির মুখে। পীরজাদা হানজালার এই সকল প্রত্যেকটি উদ্যোগ শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই নয়, তার এলাকার মধ্যেও পাচ্ছে ভালোবাসার জায়গা, যেন তারা এক সঠিক নেতাকেই নির্বাচিত করেছে। ভিডিওর শুরুতেই বলেছি, আজ একটি দুঃসংবাদ তাদের জন্যই যারা মাদক সেবন করছেন এবং বিক্রি করছেন বা তাদেরকে সহযোগিতা করছেন। আপনি একজন মাদক বিক্রেতাকে ধরতে গেলে দেখবেন তার পিছনে রয়েছে অনেক অসাধু চক্র এবং এক কালো শক্তি, যেই শক্তিকে উচ্ছেদ করতে পারলেই এই সকল মাদক ব্যবসায়ীরা অটোমেটিক্যালি নির্মূল হয়ে যাবে। তাই কারা তাদেরকে মাদক দিচ্ছে সেই সকল মানুষগুলোকে আগে ধরুন, এতে করেই আমাদের এই দেশ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। এখন অনেকেরই দাবি, এইরকম পীরজাদা হানজালার মতো আরো অসংখ্য মানুষকে যদি সংসদে পাঠাতে পারতেন তাহলে এই দেশ মাদক মুক্ত হয়ে উঠত। আপনারা দেখেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করেছে। তারপর এখন পর্যন্ত মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে বুক ফুলে এলাকার মধ্যে ঘোরাঘুরি করছে। কেন তারা এতটা সাহস পাচ্ছে? সেটার পিছনে অবৈধ শক্তিগুলো কারা? হ্যাঁ, সেটাও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা তিনি নিজেই বলেছেন, আমরা যখন মাদক উচ্ছেদ অভিযানের মধ্যে যাই তখন এলাকার স্থানীয় নেতাদের কাছে সাহায্য চাই, তখন দেখি তদন্তে বেরিয়ে আসে সেই সকল নেতাদের নাম যাদের কাছে আমরা সাহায্য চেয়েছি এবং তারাই একসময় চায় এই সমাজের জনপ্রতিনিধি হতে। এতে করে আপনারা বুঝতেই পারছেন একজন মাদক ব্যবসায়ীকে এলাকার মধ্যে টিকিয়ে রাখতে সাহায্য করছে সেই এলাকার নেতারাই। কারণ এতে করে নেতাদের পকেটে যেমন টাকা যাচ্ছে, তেমনি অনেক পুলিশ কর্মকর্তার পকেটেও টাকা যাচ্ছে, যার কারণে তাদেরকে নির্মূল করা হচ্ছে না বলে দাবি করছেন অনেকেই। সর্বশেষ মাননীয় সংসদ সদস্য পীরজাদা হানজালার এই সকল উদ্যোগ বা তার বক্তব্যগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার এক একটি মূল্যবান মতামত দেখার অপেক্ষায়।